সিঙ্গারার সঙ্গে অতিরিক্ত চাটনি না দেওয়ায় দোকানদারকে মার তৃণমূল কাউন্সিলরের। পথ অবরোধ দুবরাজপুরে, আটক অভিযুক্ত কাউন্সিলর। এর আগেও দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের নার্সকে মারধরের অভিযোগ ছিল কাউন্সিলরের বিরুদ্ধে। বর্তমানে জামিনে রয়েছেন। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পুরসভা 16 নম্বর ওয়ার্ডের শ্মশানে কালী মন্দিরের পাশে। প্রসিদ্ধ শ্মশান কালী মন্দির ঠিক তার পাশেই বহু পুরানো মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলর নাজির, তিনি যখন সিঙ্গারা কিনতে আসেন, আমার যেটুকু শোনা কথা, তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে। এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা। তার কারণ এর আগেও এই কাউন্সিলর হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে। দলগতভাবে, প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলর বিরুদ্ধে নিতে পারেনি। তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ, আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে। আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে। কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে, সেটা প্রথমবার নয়, বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি, যে কারণে আজকে কিন্তু মানুষ রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে। আমরা দেখতে চাই দল এবং প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। এই জনপ্রতিনিধি যিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষকে যিনি আক্রান্ত করেন, ভয় দেখান, হুমকি দেন, কখনোই সভ্য সমাজে এটাকে সমর্থন করা যায় না। তাই তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিচ্ছে এবং প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, আমরাও সেই অপেক্ষায় থাকছি। পরবর্তী বিষয় নিশ্চিতভাবে আমরাও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয় থাকলে আমরাও পরবর্তী সময়ে তার ব্যবস্থা এবং সিদ্ধান্ত নেব। শুক্রবার সন্ধ্যায় দুবরাজপুর পুরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন কেশব দাস দোকানদারের কাছে সিঙ্গারা কিনতে যান। সেখানে তাকে সিঙ্গারার সঙ্গে চাটনি দেওয়া হয়, কিন্তু অতিরিক্ত চাটনি চাইলে দোকানদার তা না দিতে পারায় তাকে মারধর করে বলে অভিযোগ। ইতিমধ্যে ওই কাউন্সিলরকে আটক করেছে থানার পুলিশ। এর আগেও দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নার্সকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এই কাউন্সিলর। বর্তমানে জামিনে রয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সহ সভাপতি মলয় মুখার্জি বলছেন, বারবার যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে আমরা দলগতভাবে ব্যবস্থা নেব এবং তাকে বোঝাবো। দেখুন, আমাদের কাছে যা খবর আছে যে সদয়পুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টডিতে আছেন। সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া হলো এবং আমরা পার্টি থেকেও এই ব্যাপারটা কন্ডেম করলাম যে এই ঘটনার অবাঞ্ছিত ঘটনা, এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। তারপরেই সবাই সন্তুষ্ট হয়ে তারা অবরোধটা তুলে নিচ্ছে। একাধিকবার একই কাউন্সিলরের উপরে এই ধরনের অভিযোগ উঠছে, কি বলবেন? দেখুন, এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার। অনেকে অনেক রকম লোক থাকে, এই ধরনের ঘটনা উনি উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায়। আমরাও দল থেকেও বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথে কথাবার্তা বলবেন। তবে এই ধরনের ঘটনা একদমই বাঞ্ছিত নয়, পার্টি এটা সমর্থনও করে না।